ঠাকুরের বাণীগ্রন্থ নারী নীতি থেকে পড়ছি। শুনতে পাচ্ছেন সবাই? মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নগ্ন জ্বালু হয়ে সসম্ভ্রমে ভক্তি পদগত করছেন। মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, মুগ্ধ হয়, তৃপ্ত হয়, উদার্ত হয়, তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। ধর্মকার্য, ধর্মকার্য মানে তাহাই করা যাহাতে তোমার ও তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয়। ভাবিয়া বুঝিয়া দেখিয়া শুনিয়া তাহাই বলো, আর আচরণে তাহাই অনুষ্ঠান করো। দেখিতে ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও। বাণী সংখ্যা 7। ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও। বাণী সংখ্যা 7। স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করো তুমি শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন, অন্যের বেলায়ও তেমন। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করো, পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আঁকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবে। তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে, স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। মেয়েদের বড় বিশ্ববিদ্যালয়, মেয়েদের বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুরবাড়ি। ঠাকুর দেবতা, পূজা পার্বণ, শ্বশুর শাশুড়ি, যা জাওয়ানি, দেওর ভাসুর, ননদ, ভাগ্নে, আত্মীয় কুটুম্ব, স্বামী, পুত্র, পাড়াপড়শি, চাকর বাকর, গরু বাছুর, গাছ গাছালি ইত্যাদি সবার ও সব কিছু সেবাচর্যা নিয়ে সংসার। সব দিক তাল সামলিয়ে সবাইকে খুশি রাখা চারটিখানি নয়, চারটিখানি কথা নয়। আলস্য থাকলে হবে না। বদ মেজাজকে বিদায় দিতে হবে। হীনমন্যতাকে বাদ দিয়ে সশ্রদ্ধাভাবে প্রসন্ন চিত্তে গুরুজনের শিক্ষা ও শাসন মাথা পেতে নিতে হবে। তবেই মেয়েরা পাশ হতে পারে। আবার তাদের গর্ভে সন্তানও জন্মাবে। তেমনি তুফার অবশ্য যদি বিয়ের ব্যাপারে পূর্ণ সংগতি থাকে। বাড়ি সংখ্যা 121। ঠাকুরের যে শিক্ষা এবং শ্রী ঠাকুরের যে আমাদের ব্যক্তি জীবনের চলনের জন্য যে শিক্ষণীয় বিষয় যেগুলি আমাদেরকে তিনি দিয়েছেন এবং জানিয়েছেন, সেই বিষয়বস্তু, সেই ভাবধারার বিষয়বস্তুর ওপর আমাদের কিছু ইষ্টভাবনায় কথা শোনাবেন এবং আমরা চিন্তন এবং মনন করব। তার সাথে শ্রদ্ধেয় কালীপদ মাঝি মহোদয়ের কাছ থেকে আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করছি শ্রী ঠাকুরের ভাবধারায় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের যে শিক্ষা তিনি দিয়েছেন সেই সম্পর্কে আমাদের কিছু শোনান।
আমাদের আজকে যে সৎসঙ্গটি অনুষ্ঠিত হতে চলেছে তা একটা নতুন ভাবনার মধ্য দিয়ে, কারণ আমাদের এই বাড়িতে বা এতদ অঞ্চলে যত সৎসঙ্গ হয়েছে সব প্রবীণ ঋত্বিকরা উপস্থিত ছিল। আজকে আপনারা নতুন লোক আছেন, খুব ভালো লাগবে। ঠাকুর সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে পারবো না, তবে ঠাকুর আমাদেরকে যেভাবে চলতে বলেছে এবং সাংসারিক জীবনে সবাইকে সুস্থ ও সুন্দর কীভাবে থাকা যায়, আমাদের ঠাকুর সেটা খুব সুন্দরভাবে পরিবেশন করেছে।
এটাই তো ব্যাপার, মানুষের থেকে আসতে অসুবিধা হয়। ভালোবাসার মানুষ খুব কম ছিল, প্রত্যেকেই তার কাছে গেলে আনন্দ পেত বা তার সঙ্গে সঙ্গ পেত। শ্রী ঠাকুর যেমন বলতেন আমাদের মানুষের মধ্যে যে প্রত্যেকেই আমাদের আত্মীয়, তাদের সঙ্গে সেই অন্তরের ভাব নিয়ে আমরা যুক্ত হই। তো এইরকম মানুষ ছিলেন তিনি। তার একটা শিক্ষার ঘটনা বলি। শ্রী ঠাকুরের পাশে উনি অনুলেখকের কাজ করতেন, প্রত্যেকটা সময় লিখতেন শ্রী ঠাকুরের কাছে যে আলোচনা আসছে, তাদের কি বলছে, সমস্যা কি সমাধান, সেগুলো নিয়েই তো কথাবার্তা হতো। তো সেগুলো নিয়ে লিখতেন, সেই লেখার কাজে তিনি যুক্ত থাকতেন। তার একটা চৌকি বা পিঁড়ি ছিল। এটা শুধু তার নয়, আরও যারা লিখতেন তাদের ছিল। শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দাদার ছিল, আরও এদিক শ্রদ্ধেয় ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়ের ছিল। এরকম প্রত্যেকেই লিখতেন, কিছু যারা সময় পেতেন তখন লিখতেন। একদিনের ঘটনা, এক বিপ্র সন্তান গুরুভাই শ্রী ঠাকুরের কাছে এসেছেন। তিনি এসে শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে ফিরে যাচ্ছেন। তার কথাবার্তা আলোচনার পরে ফিরে যাওয়ার পর শ্রী ঠাকুর কিছুটা যাওয়ার পরে শ্রী ঠাকুর তাদেরকে বললেন, প্রফুল্লতার সামনেই বসেছিলেন। শ্রী ঠাকুর প্রফুল্লতাকে উদ্দেশ্য করে বললেন যে এই ভাবটা আমার ভালো লাগেনি, তোমার এই ভাবটা আমার ভালো লাগেনি। কেননা তিনি বিপ্র সন্তান, বটনে একটা বৈশিষ্ট্যগতভাবে তিনি আধার নিয়েই এসেছেন। তাই সেই সূত্রে তোমাকে সেই শ্রদ্ধাটা তাকে দেওয়া উচিত। তুমি স্পিরিচুয়ালি, তুমি আধ্যাত্মিকগতভাবে অনেক উন্নত হতে পারো, কিন্তু এই শ্রদ্ধা মানুষের সাথে তোমাকে দেখাতেই হবে এবং তার মধ্যে দিয়ে তোমার বেড়ে ওঠা হয়ে উঠবে। এবং তখন সম্ভবত দেবীদাও ছিলেন, দুজনেই শ্রদ্ধেয় প্রফুল্লতার কথাটাই মনে পড়ছে। উনি সঙ্গে সঙ্গে কারেকশন করে নিলেন এবং গিয়ে ওই দাদাকে আবার জয়গুরু জানিয়ে প্রণাম করে আসলেন। তো আমাদের এই জায়গা, আমরা শ্রী ঠাকুরকে কেন নিয়েছি যদি দেখি, প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে উদ্বুদ্ধ হয়ে নিয়েছি। আরেকটা বড় উদাহরণ এই বাড়ির মায়েদের যে মাতৃদেবী, তার সম্পর্কে পেয়েছিলাম। আমাদের রীনা মা বলছিলেন যে ওনার মা যখন শ্রী ঠাকুরের বিষয়ে অধিবেশনে যেতেন, তখন মানসিকভাবে এতটাই স্ট্রং ছিলেন যে আর্থিকভাবে কোনো সেরকম স্বাবলম্বিতা ছিল না, কিন্তু বাড়ি থেকে শ্রী ঠাকুরের প্রতিকৃতি নিয়ে যাদের বাড়িতেও সৎসঙ্গ হচ্ছে তার বাড়িতে গিয়ে সৎসঙ্গ করে আসতেন। বাড়ি থেকে গিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিছু নিয়ে সেখান থেকে নিয়ে আসতেন, নিয়ে এসে আবার ঠাকুরের পুজো দিতেন। তো তারপরে সেই আনন্দের সাথে সবাই একসাথে সিটিং করতেন। তো এইগুলো হচ্ছে আমাদের উদাহরণ যে তার সন্তান সন্ততিরা তাই আজও শ্রী ঠাকুরকে ধরে চলতে পারছে। তাহলে আমাদের পরিবারের চাবিকাঠি মায়েরা, বাবারা যারা আছেন, দাদারা, তারা প্রত্যেকে পরিবারের উদ্দেশ্যে তাদেরকে সবল রাখার জন্য, সচল রাখার জন্য চালিকা শক্তি হিসেবে অর্থ সম্পদ সংগ্রহ করে এনে দেন। এই সম্পদকে গুণান্বিত করে পরিবেশের মধ্যে দিয়ে আরও ভালো করার শিক্ষা কিন্তু মায়েরাই আমাদেরকে দিয়েছেন। তাই তারা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের পরিবারের ক্ষেত্রে। তো এইরকম আরও ঘটনা দেখা যায়, দেখতে পাই সৎসঙ্গ জগতে,
ভূষণী মা ছিলেন, যিনি আমাদের পূজনীয় সুপ্রভা চক্রবর্তী মা, কলকাতাতেই বাড়ি ছিল ওনার। উনি শ্রী ঠাকুরের কাছে পড়াশোনার জন্য গিয়েছিলেন, সেখানে পড়াশোনা করতেন। তারপর শ্রী ঠাকুরকে গান শোনাবেন বলে কলকাতায় এসে আবার গান শিখে আবার শ্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন। কতটা ভালোবাসা আর একাত্ম ভাব। তো এই রকম বিষয়গুলো ছিল মূল বিষয়। তাহলে যদি একেবারে প্রথমের গোড়ায় দেখি, তার জন্য কিছু করা আর ভালো লাগা, এইটা হচ্ছে প্রকৃত শিক্ষার মূল ধাপ। যদি আমার ব্যক্তিগত জীবনে যাকে আমি ধরে ভালো হতে চলবো, আজকে রাস্তায় আসতে আসতে একজনের সাথে কথা হচ্ছিল যে পরিবেশের অস্থিরতা, মানুষের মধ্যে মানসিক ভাবের অভাব, একাত্মবোধ বা শ্রদ্ধা, ভালোবাসার অভাব, এগুলো তো প্রায় এখন দেখা যায়। তো তারা তো সন্তানদের নিয়ে চিন্তিত যে এই পরিবেশ কিভাবে তারা মানুষ হবে। কি সুন্দর একটা বিষয়, শ্রী ঠাকুর আমাদের সেই পরিবেশটাই প্রথমে তৈরি করে দিলেন। শ্রদ্ধার সাথে তোমার শ্রেষ্ঠ জনে নত স্বীকার করো, তার সাথে সাথে তুমি শ্রদ্ধার সাথে শেখো, এবং সেই শিক্ষা জীবন্ত হয়ে ওঠে যখন চরিত্রে, পরিবেশে, পরিবারে চালিয়ে যায়। তাহলে কত ইম্পর্টেন্ট বিষয় আজকের দিনে আমাদের। এটাই যদি আমরা দেখি যে প্রাথমিক জীবনে শ্রী ঠাকুরের সময় যারা এসেছিলেন পাবনাতে, হিমায়তপুরের মাঝে একটা সাধারণ গ্রাম, মানুষজন তাদের নিজেদের চিন্তা নিয়ে মগ্ন। প্রত্যেকটা মানুষ কলকাতা থেকে ছুটে যাচ্ছে, এত দূরে গিয়ে কোথায় কি কুষ্টিয়া থেকে ছুটে আসছে, নদী পেরিয়ে কোথাও থেকে কোথায় গেছে শ্রী ঠাকুরের কাছে গল্প করবে, আলোচনা শুনবে, কিছু আনন্দ পাবে। শ্রী ঠাকুরের বাবা শুনে দেখে বলতেন যে এত ভালো ভালো পরিবারের সন্তানরা এসে এখানে কেন অনুকূলের সামনে বসে থাকে কি কারণে, ঠিক তার মধ্যে বলতেন আর কি, যে এদের পরিবারের মানুষজনেরা এত পরিবার থেকে ভালোভাবে এদেরকে, মানে এত অর্থ এবং বিত্তশালী পরিবার থেকে এরা এসছে, এরা এখানে এসে এই সাধারণ পরিবারে এসে এদের কি আনন্দ পায়। তখন তারা বললেন যে তারা এসে শ্রী ঠাকুরের কাছে ভালোবাসা পান, এবং তার মধ্যে এমন ভালোবাসা পান যেটা মনে হয় নিজের মানুষ। একটা ইন্টারেস্টিং বিষয়, প্রত্যেকের পুরনো যারা ছিলেন পার্শ্বদরা, তাদের বইয়ে দেখলে বোঝা যায়, দুর্যোধী নিয়োগিতার বইয়ে দেখেছি, তিনি মাতৃহারা ছিলেন, কলকাতায় পড়তে এসেছিলেন, শ্রী ঠাকুরের কাছে গেছেন, খিদা পেয়েছে, অনন্ত মহারাজদা ঠাকুরের পুজোর জন্য রসগোল্লা আনতে পাঠিয়েছিলেন, শ্রী ঠাকুরের কাছে নিয়ে গেছেন, পুজো দিয়ে শ্রী ঠাকুরের প্রণাম করে নিবেদন করেছেন। ঠাকুর প্রথমেই তাকে খাইয়ে দিয়েছেন আগে, তার মনেও খিদা পেয়ে, মানে পেটেও খিদা পেয়েছিল, শ্রী ঠাকুর তাকে আগে খাইয়ে দিয়েছিলেন, ওখানেই তিনি বন্দী হয়ে গেলেন। তার মানে ভালোবাসা, মূলটাই এটা ছিল যে সেই মানুষগুলো এসে শ্রী ঠাকুরকে ভালোবাসত। আমাদেরও এখন সেই রকমভাবেই ঠাকুরকে ভাবে এবং চরিত্রে ভালোবাসতে হবে, কথায় নয়, ভাবে এবং চরিত্রে। এবং সেটা করতে গেলেই কয়েকটা বিষয় দরকার। তার জন্য প্রত্যেক দিনে যত্ন করে তাকে সেবা করা, তার জন্য আরাধনা করা, সেটা আমরা প্রার্থনায় বলি, আর তার মধ্যে দিয়ে সারাদিন চলার চেষ্টা যদি করি, আর অবশ্যই তিনি তার কথায় জীবন্ত হয়ে আছেন, কথার মধ্যে দিয়ে আমাদের সাথে আছেন। সেই কথাগুলো যখন আমরা পড়বো, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব প্রত্যেক দিন সেটাকে প্রথম দিনেই অ্যাপ্লাই করা, এবং সেটাকে মনে রেখে অ্যাপ্লাই করে যাওয়ার। এরকম করেই তৈরি হয় ভাবের টান। আর প্রকৃত শিক্ষার ভাবগুলো এইভাবে আস্তে 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 এগিয়ে যায়। যাক, এরকম চলতেই থাকবে, কিন্তু ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে এইটা, যে আমরা তার ভাবধারাকে করে জাগ্রত করি নিজের আচরণে, চরিত্রে, ভালোবাসায়। তাহলেই হয়ে উঠবে আমাদের পরিবার এবং পরিজন সুন্দর। তখন আমাদের পরিবেশে যারা আছে তাদেরকেও সেইভাবে সহযোগিতা করবে, তারাও সেই সেবায় সন্তুষ্ট হয়ে তাদেরও মধ্যে ভাব জাগরিত পারবে। এটা ছাড়াই শিক্ষার যে বিষয়গুলো গ্রহণ করাই যায় না। আমাদের প্রায় দেখি যে মানুষটার প্রতি আমি অশ্রদ্ধাশীল বা যার আচরণে ক্ষুব্ধ, তার যত ভালোই কথা হোক তার কাছ থেকে নিতেই পারি না, পিছনে ঘুরে চলে গেলেই বলি ও এরকম করে, আবার বড় বড় কথা বলে। তো এই হচ্ছে বিষয়। তাহলে জায়গায় দেখা যায় যে তার প্রতি অশ্রদ্ধা, কারণ তিনি তার কর্মে দিয়ে সেই অশ্রদ্ধাটা আমার মধ্যে জাগিয়ে দিয়েছেন। তাহলে দেখা যায় শ্রদ্ধাটাই মূল। শ্রদ্ধার সাথে তাতে যুক্ত হওয়া, তার কাজগুলোকে চিন্তায় মননে প্রত্যেকদিন অভ্যাস করা, এটাই শিক্ষার ভাব, এবং এখান থেকেই প্রকৃত শিক্ষা বেড়ে উঠে। আর যদি হয়ে যায়, পরিবার পরিজন সবই আছে, তারা তো সেটা শিখবেই। আমরা তো আমাদের মা বাবার কাছ থেকেই শিখেছি। তো সেই জায়গায় আর এই ছাড়া চলতে থাকুক, এই ভাবই আসুক। সৎসঙ্গই আজকের মানুষকে, এই পরিবেশকে দেখাতে পারে যে কিরকম ভাবে মানুষের মধ্যে থাকলে ভালো ভালোবাসা, ভালো ভাব তৈরি করা যায়। আজকে সত্যি অভাব, সৎসঙ্গীরা খুব লিমিটেড জায়গায় নিজেদের পালন করে, নিজেদের অভ্যাস করে। আমরা পরিবারের বাইরেও মানুষকে সেবা দিই, তাদেরকে কিছু করে দিই, কথায় নয়, আচরণে, ব্যবহারে। হয়ে উঠবে, মানুষ ভালোবাসতে শিখতেই পারবে, অবশ্যই তারা জানবে এবং তাদের মধ্যে দিয়ে ভালো হয়ে উঠবে। নাহলে আমাদের যারা পরিবারের সন্তানরা আছে
তারা গিয়েও কিন্তু কোনো একটা জায়গায় পরিবেশ পাবে না, মনের মধ্যে কষ্টে ভুগবে এবং নিজেকে গুটিয়ে রাখবে। ঠাকুরের ভাবধারা নিয়ে তারা প্রস্ফুটিত হতে পারবে না। এইটা আমাদের দরকার আছে। প্রত্যেক দিন অভ্যাস, পঠন এবং মনন হবেই। আর সেবার মধ্যে দিয়ে দেখা, মায়েদের তো প্রত্যেকেই তো খাবার, যত্ন এইসবগুলো থাকেই। কার কোনটা প্রয়োজন, কিভাবে দরকার, এবং অবশ্যই যে মায়েরা জানেন, যদিও এটা আমার বাড়িতে মা প্রথম বলতেন যে নামের মধ্যে দিয়ে রান্না করা, এটা যে কি গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা জিনিস, জীবনীয় শক্তি সঞ্চারিত হয়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। চিন্তা আসবেই না, ভাবের মধ্যে দিয়ে খাবার দিয়ে মানুষের কাছে এত ভালো চিন্তা যাবে যে সে পরের দিনের থেকে তার পরের দিন কোথায় চলে যাবে বোঝা যাবে না। মানে পরিবারের মানুষজনদের কথা বলছি, এটা আমাদের অ্যাপ্লাই করি আজকের দিনে, পরে হবে, সব একদিন আস্তে 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 বেড়ে উঠবো। ঠাকুরের যে ভাবধারা যদি যেখানেই পড়ি, উপস্থিত প্রত্যেকের ইষ্টময় জীবন কামনা করি। এই পরিবারের যারা সদস্য আছে প্রত্যেকের ইষ্টময় সুস্থ স্বাস্থ্য জীবন কামনা করি পরম দয়ালের আতুল চরণে। আবারও আপনাদের সাথে দেখা হবে। আর এই মুহূর্তে আমরা ধ্বনি দিয়ে আজকের অধিবেশন শেষ করছি। আপনারা প্রত্যেকেই পরম দয়ালের এই অধিবেশন থেকে আমরা প্রত্যেকেই নিয়ে যাব কিছু, এই আশা নিয়ে আজকের অধিবেশনে আহ্বানী দিয়ে আজকের অধিবেশন শেষ করছি। আপনারা প্রত্যেকেই অধিবেশনের পর আন্দোলনের ব্যবস্থা নিয়ে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন, ঠাকুরের এইটুকু কামনা করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যবীত্রে, বন্দে আর্যবীত্রে, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্ণদৈবতম, परम प्रेममय परम दयाल प्रभु निखिल विश्व दुनियार मालिक श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম।